শিলচর স্টেশন নাম বিভ্রাট, ফাইল কি তবে দিশপুরেই বন্দী? আরটিআই রিপোর্টে পর্দা ফাঁস, দিল্লি যায়নি কোনো প্রস্তাব, আবেগের সাথে উপহাস। ভাষা শহীদ স্টেশন, দাপ্তরিক গোলক দাদায় বন্দী 61 রক্তভেজা ইতিহাস। মিথ্যার আফিম বনাম আরটিআই এর সত্য, দায় কার, জবাব দিক প্রশাসন। শিলচর স্টেশনের নাম বদল, বল কি আদৌ কেন্দ্রের কোর্টে? ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ কোনো রাজনীতির গল্প নয়, আজ সরাসরি হিসাব চাইব এক ঐতিহাসিক বঞ্চনার। শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হবে, এই দাবি বরাক উপত্যকার মানুষের কাছে কোনো দয়ার দান নয়, বরং আমাদের আত্মপরিচয়ের অধিকার। কিন্তু সেই অধিকারকে কিভাবে আমলাতান্ত্রিক লাল ফিতের পেঁচে শ্বাস রোধ করে মারা হচ্ছে, তার এক হাড় হিম করা তথ্য আজ আমাদের হাতে। বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেবের করা একটি আরটিআই আবেদনের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রক গত 16 এপ্রিল যা জানিয়েছে, তা শোনার পর লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রেল মন্ত্রক সাদা কাগজে কালো কালিতে জানিয়ে দিয়েছে, শিলচর স্টেশনের নাম পরিবর্তনের কোনো প্রস্তাব আজ পর্যন্ত তাদের দপ্তরে পৌঁছয়নি। ভাবুন একবার, একদিকে বরাকের মানুষকে বলা হচ্ছে কাজ চলছে, ফাইল দিল্লিতে পাঠানো হয়েছে, আর অন্যদিকে দিল্লির রেকর্ড বলছে সেখানে কোনো ফাইলই নেই। তার মানে কি বিগত কয়েক বছর ধরে আমাদের এই সুপরিকল্পিত মিথ্যার গোলক দাদায় ঘোর ফাঁক খাওয়ানো হচ্ছে? আমাদের আবেগ নিয়ে কি তবে দাবার চাল খেলা হচ্ছে? রেলের নিয়ম খুব স্পষ্ট, নাম বদলাতে হলে প্রস্তাব পাঠাতে হয় রাজ্য সরকারকে, কিন্তু দিশপুর থেকে দিল্লির রেল ভবন পর্যন্ত সেই প্রস্তাবের ফাইল পাঠানোর সামান্য তাগিদটুকু কি প্রশাসন দেখিয়েছে? আইনজীবী ধর্মানন্দ দেবের এই তথ্য আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আসলে ভুল দরজায় কড়া নাড়ছিলাম। আমরা ভেবেছিলাম জট হয়তো দিল্লিতে লেগে আছে, অথচ আসল তালাটা ঝোলানো রয়েছে দিশপুরের সচিবালয়ে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, যখন এই দাবি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কিছু রহস্যময় সংগঠনকে মাঠে নামিয়ে দেওয়া হয়। তারা ভাষা শহীদদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করে, আর সেই ডামাডুলকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রশাসন ফাইলটিকে আবার হিমঘরে পাঠিয়ে দেয়। এই ম্যাচ ফিক্সিং আর কতদিন চলবে? আমাদের প্রশ্ন আমাদের জনপ্রতিনিধিদের কাছে, আপনারা কি জানতেন না যে দাপ্তরিকভাবে কোনো কাজই এগোয়নি? নাকি না জেনেও মৌন থাকাকেই শ্রেয় মনে করছেন আপনারা? প্রতি বছর 19 মে এলেই শ্রদ্ধার ঢল নামে মেলা বসে, বড় বড় ভাষণ দেওয়া হয়, কিন্তু সেই শ্রদ্ধার পেছনে কি কোনো সত্যতা ছিল? যদি থাকতো, তবে এই আরটিআই রিপোর্ট আসার আগে আপনারা কেন নিশ্চুপ ছিলেন? 1961 সেই রক্তক্ষয়ী সংগ্রাম কোনো সস্তা সেন্টিমেন্ট ছিল না। 11 জন শহীদ কোনো দপ্তরের ফাইলের ধুলো মাখার জন্য প্রাণ দেননি। আজ পয়েন্ট ব্ল্যাঙ্ক মেজাজে আমাদের সোজা সাপটা প্রশ্ন, তথ্য গোপনের এই সংস্কৃতি কি এবার বন্ধ হবে না? এই যে আরটিআই রিপোর্টে জালিয়াতি বা অবহেলার ছবিটা পরিষ্কার হয়ে গেল, এরপর কি প্রশাসনের উচিত নয় জনসমক্ষে এসে সত্যিটা স্বীকার করা? আপনারা কি ভাবছেন, এই ঐতিহাসিক বঞ্চনার দায় কার? এটি কি শুধু দাপ্তরিক গাফিলতি, নাকি বরাকের ভাবাবেগে গুরুত্ব না দেওয়ার এক পুরনো অসুখ? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিবাদী কণ্ঠই পারে এই অদৃশ্য দেওয়াল গুড়িয়ে দিতে। শহীদদের স্মৃতি যেন কোনো রাজনৈতিক দাবার গুটি না হয়, সেই দাবি আমাদের সবার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।